ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। একদিকে রাজ্যে বাজেটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যখন বড় ঘোষণা করলেন, ঠিক তখনই একবারে রণংদেহী মূর্তিতে সন্দেশখালীর মহিলারা। স্পষ্টই তারা জানাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তারা চান না। গর্জে উঠলেন মহিলারা, তাদের হাতে বাঁশ, লাঠি আর ঝাঁটা। কিন্তু কেন? বুধবার থেকেই তেতে উঠেছিল সন্দেশখালীর পরিস্থিতি। বৃহস্পতিবার সকাল থেকে রীতিমতো গর্জে ওঠে সন্দেশখালীর মহিলারা। ঝাঁটা, লাঠি, বাঁশ যে যেরকম পেয়েছে হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলারা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ উগরে দিয়েছেন তারা। তাদের একটাই বক্তব্য, কেবল শুধু শেখ শাহজাহান নয়, উত্তম সর্দার, শিবু হাজরা সহ একাধিক গুন্ডারা ১৩ বছর ধরে তাদের ওপর অত্যাচার চালিয়েছে। বাড়ি থেকে মহিলাদের মধ্যে রাতে তুলে নিয়ে যাওয়া, জমি দখল, বাড়ির বাচ্চাদের হাতে বন্দুক তুলে দেওয়া সহ বিস্ফোরক অভিযোগ তুলেছেন গ্রামের হাজার হাজার মহিলারা। সেই সঙ্গে এও বলেছেন, এতদিন ধরে পুলিশ প্রশাসন চুপ ছিল, এখন তারা কি করছেন। কলকাতা বিধানসভা থেকে কয়েক কিলোমিটার দূরত্ব। বিধানসভায় রাজ্যে বাজেট পেশ হয়েছে, সন্দেশখালীতে তার আঁচ পড়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ ৫০০ নয়, এবার ১০০০ টাকা পাবে উপভোক্তারা। খুব স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। কিন্তু এই খবর শোনা মাত্রই রীতিমতো তেড়ে ফুঁড়ে ওঠেন সন্দেশখালীর হাজার হাজার মহিলারা। এক মহিলা বলেন, আমাদের দিয়েছিল, আমরা তখন নিয়েছি, আমরা এখন আর কোনো অশান্তি চাই না, শান্তি চাই, একটাই শুধু চাই, আমরা জব কার্ডে অনেক কাজ করেছি, কিন্তু এখন আর টাকা চাই না, এই অত্যাচার আর চাই না। আর এক মহিলা বলেন, ১০০০ টাকা দিয়ে আমাদের জনরোষ তৈরি করছে, এটা আমরা চাই না, এই অত্যাচার আর আমরা সহ্য করব না, এই বাংলা আমরা চাই না, আমাদের শান্ত পরিবেশ দরকার। দিদির কাছে হাত জোর করে বল, সন্দেশখালীর আগের পরিবেশ আমাদের ফিরিয়ে দিন। আর এক মহিলা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার আর আমরা চাই না, আমাদের টাকার প্রয়োজন নেই, কিন্তু টাকা দিয়ে সব হয় না, শান্তিটাই আসল। গর্জে উঠেছে সন্দেশখালীর মহিলারা। সত্যিই কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করতে চাইছে এই ১০০০ টাকা দিয়ে? সবটাই কি ভোটের স্বার্থে? বিস্তারিত কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বাংলার মহিলাদের সুরক্ষা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই বিস্তারিত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।